তুমি বলো তো আর কত সময় নেবে নিজেকে বোঝাতে যে তুমি টানা ৩ বছর ধরে নিজের জীবনটাই নষ্ট করে যাচ্ছ। ২০২৩ সালে তুমি প্রথম নিজেকে গড়ে তোলা বা সেলফ ইমপ্রুভমেন্টের জেনেছিলে। তখন তোমার মনে হয়েছিল বাহ, এবার জীবনটা পাল্টে যাবে, কিন্তু কিছুই পাল্টায়নি। ২০২৪ সালে তুমি তোমার প্রথম জীবনে এগিয়ে যাওয়ার লিস্ট লিখেছিলে। এই করব, ওটা করব, ওটা করব, মনে আছে তো জানুয়ারির সেই কাগজটা? ২০২৫ সালে তোমার মনে একটুখানি আশা জেগেছিল যে এই বছর আমি কিছু করব, কিন্তু দেখো সময় কেমন উড়ে গেল। 10টা মাস শেষ, এখন হাতে আছে মাত্র 2 মাস। তুমি আর কত সময় নেবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে স্বীকার করতে যে হ্যাঁ তুমি দায়ী, নিজের জীবনের জন্য তুমি পুরোপুরি দায়ী। আজ তুমি যেখানে আছো তার অন্তত 100% দায়ী তুমি নিজে। কারণ না বাবা মা, না বন্ধু বান্ধব, না পরিস্থিতি, তুমি নিজেই এই অবস্থাটা বেছে নিয়েছো। তুমি নিজেই লিখেছিলে তোমার ভাগ্য সেই জানুয়ারির কাগজে। আর তুমি সফল হবে কিনা তাতে আমার কোনো লাভ বা ক্ষতি নেই। আমি শুধু চাই তুমি বুঝে নাও তোমার জীবন তোমারই দায়িত্ব। আমার একটাই ইচ্ছে, এই বাকি 2 মাসে তুমি এমন এক স্তরে পৌঁছাও যাতে 2026 সালে তুমি যখন নতুন বছরে প্রবেশ করবে তোমার উপস্থিতিতেই পৃথিবী কেঁপে উঠবে। তোমার সামনে এখন 2টো পথ। 1, এই 2 মাসও আগের মতো নষ্ট করে দাও আর থেকে যাও গড়পড়তা। 2, আজ থেকেই নিজের গল্পটা নতুন করে লেখা শুরু করো। 1, ঘুম ও জল, এই 2টি বিষয় ঠিক করো। সবচেয়ে আগে তোমার ঘুম আর জল পান ঠিক করো। জল মানে শুধু তৃষ্ণা মেটানো নয়, এটাই তোমার শরীরের শক্তির উৎস। তোমার মস্তিষ্ক, মনোযোগ, এনার্জি সবকিছু নির্ভর করে তুমি কতটা জল পান করছো তার উপর। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খাও আর প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করো। একটা কাঁচের বোতল নাও, 700-800 টাকায় পাওয়া যায়। নিজের শরীরের জন্য এটা কোনো বিলাসিতা নয়, প্রয়োজন। আর ঘুমের কথা বলি, রাতের বেলায় ফোনটা পাশে রেখে দাও। ইনস্টাগ্রাম, রিলস, মেসেজ কিচ্ছু মিস হবে না, বরং তুমি নিজেকে হারিয়ে ফেলছো। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম অপরিহার্য। নিজেকে সেই অগ্রাধিকার দাও যেটা তুমি অন্যদের দাও। 2, প্রোটিন, তোমার শরীরের আসল জ্বালানি। তোমার মস্তিষ্ক কেন কাজ করছে না পুরো ক্ষমতায় জানো? কারণ তোমার শরীরে প্রোটিনের ঘাটতি। তোমার শরীরের হরমোন, মনোভাব, শক্তি সব প্রোটিনের উপর নির্ভর করে। ডোপামিন নাম শুনেছো তো? যে কেমিক্যাল তোমায় আনন্দ দেয়, তোমায় মোটিভেটেড রাখে, সেই ডোপামিনও কাজ করতে পারে না যদি প্রোটিনের ঘাটতি থাকে। তোমার ওজন যদি 50 কেজি হয় তাহলে দিনে কমপক্ষে 50 গ্রাম প্রোটিন খাওয়া জরুরি। 70 গ্রাম হলে আরো ভালো। প্রোটিন শুধু জিমে যাওয়ার লোকের জন্য নয়, এটাই তোমার হাড়, পেশি, মস্তিষ্ক, এমনকি হৃদয়ের ভিত্তি। নিজের শরীরের যত্ন নাও, কারণ এই শরীরে তোমার ভবিষ্যতের বাহন। নিজের পুরনো পরিচয়টাকে মেরে ফেলো। তুমি এখনো সেই পুরনো আমিটাকে আঁকড়ে ধরে আছো, যে কিছু করতে পারতো না, যে হাল ছেড়ে দিত, যে ভাবতো আমি এমনই। কিন্তু তুমি বদলে গেছো, সময় বদলে গেছে, তবুও তুমি সেই পরিবর্তনটাকে স্বীকার করছো না। আজ থেকেই তোমার পুরনো পরিচয়টাকে শেষ করে দাও, নতুন তুমি হয়ে উঠো। তুমি যদি ভাবো আমি আসক্ত, তাহলে তুমি তাই থাকবে। কিন্তু তুমি যদি ভাবো আমি নিয়ন্ত্রণে আছি, তাহলে তুমি নিয়ন্ত্রণ নিতে পারবে। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। 4, যেটা তোমার ভালো লাগে সেটা করো। তুমি যেটা করতে ভালোবাসো সেটা করো। হতে পারে দাভা, আঁকা, গান, গেম বা লেখালেখি। দিনে অন্তত আধা ঘন্টা সময় দাও সেটার পেছনে। যখন তুমি কোনো কিছুতে জয়লাভ করবে তোমার মধ্যে এক ধরনের গর্ব, আত্মসম্মান জেগে উঠবে। আয়নায় তাকিয়ে নিজের চোখে আবার সেই সম্মান ফিরে পাবে। এটাই তোমার আত্মবিশ্বাসের শুরু, এটাই তোমার 2026-এর শক্তি হবে। দেখো ভাই, মাত্র 2 মাস বাকি, তুমি পারবে। আমি জানি। এই 2 মাসে নিজের সাফল্য দিয়ে জীবনে আগুন ধরিয়ে দাও। নিজের গল্পটা নতুন করে লিখে ফেলো। দৃঢ় থেকো, তুমি 2025-কে বদলে দেবে, আমি বিশ্বাস করি।